কিন্তু সেই পেঁপে গাছের মাথায় ঘুমিয়েছিল এক ডাইনি। গাছ থেকে পেঁপে পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কি একটা ধপাস করে আওয়াজ হলো যেন। তবে কি কেউ পেঁপে পারছে নাকি? দেখি তো একবার। বিকেল গড়িয়ে সন্ধে হব চাষিরা যে যার ঘরে ফিরছে, মাছিরাও তাদের নৌকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় জঙ্গলের পথ দিয়ে হেঁটে আসছে এক কাঠুরে দম্পতি, পলাশ আর মায়া। গিন্নি, আজও জঙ্গলে এক টুকরোও কাঠ পেলাম না। এখন আমাদের সংসার চলবে কি করে? আমিও তো সেটাই ভাবছি, ঘরে এক দানাও চাল নেই। ভেবেছিলাম কাল বাজারে কাঠ বিক্রি করে চাল কিনে আনলে দুমুঠো ফুটিয়ে খাবো। এখন কি হবে? এই কথা ভাবতে ভাবতে তারা হাঁটতে থাকে। এমন সময় তাদের নাকে আসে সুন্দর পাকা মিষ্টি পেঁপের গন্ধ। সেই গন্ধ পেয়ে মায়া দাঁড়িয়ে পড়ে আর বলে, কি গো, একটা কেমন সুন্দর মিষ্টি গন্ধ আসছে না? হ্যাঁ গো, আমিও তো তাই পাচ্ছি, কিন্তু গন্ধটা কোন দিক থেকে যে আসছে। এরপর পলাশ আর মায়া সেই পেঁপের গন্ধ অনুসরণ করতে করতে এগোতে থাকে। আর কিছু দূর যেতেই তারা দেখতে পায় একটা বিশাল পেঁপের বাগান, আর প্রতিটা গাছে বেশ বড় আকারের পাকা টুসটুসে পেঁপে ঝুলছে। ওই দেখো গিন্নি, কত পেঁপে ঝুলছে। পেঁপেগুলো কত বড় বড় গো, আর পেকে একেবারে হলদে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। চলো আমরা বরং আজ কিছু পেঁপে পেড়ে নিয়ে যাই। হ্যাঁ, জঙ্গলের পেঁপে গাছ থেকে এই পেঁপে পেড়ে নিয়ে গিয়ে কাল বাজারে তুমি ওইগুলোই বিক্রি করো। পলাশ সামনে পড়ে থাকা একটা বড় গাছের ডাল নিয়ে পেঁপে পাড়তে থাকে, কিন্তু সেই পেঁপে গাছের মাথায় ঘুমিয়েছিল এক ডাইনি। গাছ থেকে পেঁপে পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কি একটা ধপাস করে আওয়াজ হলো যেন। তবে কি কেউ পেঁপে পারছে নাকি? দেখি তো একবার। ডাইনি উঁকি মেরে দেখে দুজন তার পেঁপে গাছ থেকে পেঁপে পারছে, আর তাই দেখে ডাইনি ঝপ করে তাদের সামনে ঝাঁপ মারে। ওরে বাবা, এই যে ডাইনি! তোদের এত বড় সাহস! তোরা আমার বাগান থেকে পেঁপে চুরি করতে এসেছিস? তোদেরকে আমি... ক্ষমা করবেন, আমরা চুরি করতে আসিনি। আমরা জানতাম না যে এই পেঁপে বাগান আপনার। আমরা মিষ্টি পাকা পেঁপের গন্ধ পেয়ে